দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি শিক্ষা ভবন প্রাঙ্গণ থেকে। দেখানোর চেষ্টা করব আজ সেই দুপুর থেকে চলমান যেই অবস্থান কর্মসূচি পালন করছে 7 কলেজের শিক্ষার্থীরা, তাদের এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের এই যে সড়কগুলি রয়েছে, অর্থাৎ একেবারে বলা চলে চতুর্মুখী যে লেন, সব রাস্তাগুলি কিন্তু একেবারে ব্লকেট করে দিয়েছে শিক্ষার্থীরা। আমরা যদিও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের যে দাবি, সে দাবিগুলি যদি মেনে নেওয়া হয়, অর্থাৎ তাদের যে এক দফা দাবি, সেই দাবি মেনে নেওয়া হলে তারা তাদের যে অবরুদ্ধ কর্মসূচি, সেই অবরুদ্ধ কর্মসূচি তারা ছেড়ে দিবেন। যদিও আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখন এই যে তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি তারা কিন্তু অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে তারা কিন্তু পালন করছে। যদিও সাধারণ মানুষ যারা, তাদের কিন্তু এক প্রকার ভোগান্তি চরমে। সাধারণ মানুষরা কিন্তু এই যে সড়কটি দিয়ে, এই সড়কটি কিন্তু একেবারে বন্ধ হওয়ার কারণে বা পুরোপুরি ব্লকেট করে দেওয়ার কারণে কিন্তু চলাচল করতে পারছে না সাধারণ মানুষ। যদিও শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ক্রিকেট খেলছে, অন্যদিকে তারা এই যে সড়কটি, অর্থাৎ এই যে ব্যস্ততম সড়ক, এই সড়কে তারা বসে এবং কি তারা তাদের মতো করে তারা গান গেয়ে সময় পার করছে। যদি একটু বলি যে তাদের এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা একটু আগে দেখেছি যে প্রস্তুতি নিতে, আমরা একটু আগে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু প্রস্তুতি নিচ্ছিল, হয়তোবা কোনো ধরনের অ্যাকশনে যেতেও পারে, বলা যায় না। আমরা দেখছি যে তারা কিন্তু শিক্ষার্থী যারা আন্দোলন করছে, তারা কিন্তু আগুন জ্বালিয়ে এখানে অবস্থান পালন করছে, আগুন জ্বালিয়ে তারা এখানে অবস্থান করছে। একটু যদি বলে রাখি যে আজকে নয়, আমরা গতকাল রাতেও দেখেছি যে সারা রাত শিক্ষার্থীদের একটি দল কিন্তু সারা রাত এই শিক্ষা ভবন যে প্রাঙ্গণ, সেই শিক্ষা ভবনের প্রাঙ্গণে অবস্থান করে এবং কি তারা সারা রাত শেষে আজ ভোর থেকেই কিন্তু আমরা দেখেছি যে তারা এই শিক্ষা ভবনের যেই প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে তারা তাদের যে অবরুদ্ধ কর্মসূচি, সেই অবরুদ্ধ কর্মসূচি তারা শুরু করেন। পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে তারা একে একে করে বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। একটি পর্যায়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা ভবনের সামনে থেকে তারা এই যে সচিবালয়ের যে মোড় রয়েছে, অর্থাৎ বলা চলে হাইকোর্ট থেকে যে সড়কটি বের হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কটি তারা পুরোপুরি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তারা ব্লকেট করে দেয়। ব্লকেট করার পর থেকে কিন্তু আমরা দেখেছি এই সড়কটি দিয়ে পুরোপুরি যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম আমরা, সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা বলছে যে তাদের যে দাবি, সে দাবি যদি আদায় না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি ছাড়বেন না। অন্যদিকে তারা কিন্তু এমন বিভিন্ন ধরনের হুমকিও দিচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী যারা এখানে অবরুদ্ধ কর্মসূচি পালন করছে, তাদেরকে যদি জোরপূর্বক তাদের দাবি আদায় না হয়, না করেই যদি তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা আরো কঠোর অবস্থান পালন করবেন, এমন বিভিন্ন ধরনের বার্তা কিন্তু ইতিমধ্যে তারা দিচ্ছেন। শিক্ষার্থীদের প্রতিনিধি দল যারা রয়েছে, তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, অর্থাৎ তাদের সাথে মূলত বলা যায় যে তাদের সাথে এক প্রকার প্রস্তুতি নিচ্ছেন যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আরো দীর্ঘতর করার। আপনার শক্তি শিক্ষার্থীদেরকে বলে তারা টাকা খেয়ে আন্দোলন করে